হ্যাঁ, আজকে কি কারণে লাগি আপনারা এখানে আইছেন? আজকে আমরা গত কিছুদিন অর্থাৎ 3 দিন আগে ধনপুর বিধানসভার অন্তর্গত বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েত আমাদের তীব্রমাত্রার সক্রিয় কর্মী ছেলেকে বিজেপির গুন্ডা বাহিনীরা প্রাণঘাতী হত্যা করার জন্য যে আক্রমণ করেছিল, এর জন্য আমরা থানা এসেছি এবং থানার বড়বাবুদের সাথে ওসির সাথে আলোচনা করেছি। যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য। এবং এখানেই পরিষ্কার, এখানে আজকে আমরা যে ভিকটিম যে আক্রান্ত হয়েছে ওনার সাথে সাক্ষাৎ বা দেখা করে আমরা জানতে পারলাম এখানে মুসলমান একজন মারলে বা মারা গেলে একটা ভোটার কম, মুসলমান মরলে খুব ভালো হইব, এমন একটা সাম্প্রদায়িক জাতিগত ভেদাভেদ জাতিগত উস্কানি দিচ্ছেন। তো তাদের এই কর্মকাণ্ডকে দেখেই পরিষ্কার বিজেপি ত্রিপুরাতে কী করতে চাচ্ছে, যে ধর্মগত সাম্প্রদায়িকভাবে ত্রিপুরাতে তারা কি করতে চাচ্ছে। আগামী দিনে এর প্রতিবাদে আমরা সমস্ত অংশের জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের প্রতিরোধ করতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই। আপনারা এখানে আসছেন, তো এখন আমরা যারা প্রশাসনে আছেন, পুলিশ প্রশাসনের কাছে, আমরা আইনের কাছে এটাই দাবি রাখবো আমরা ত্রিপুরা মোটর পক্ষ থেকে। আইন সবার জন্য সমান, অপরাধীর কোনো ধর্মজাত থাকে না। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে ইমিডিয়েটলি আইনত ব্যবস্থা নেওয়ার জন্য, নয়তুবা আমরা এর প্রতিবাদে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিরাট ধরনের একটা লড়াই আন্দোলন সংগ্রাম করব। ধন্যবাদ। আপনারা এখানে আসছেন যে এখানে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন ওনারা কি আশ্বাস দিল আপনাদেরকে? তো প্রশাসন থেকে তারা বলেছেন তারা নিশ্চয়ই নিরপেক্ষভাবে আমরা দাবি করেছিল, তারা সমস্ত রকমের আইনে যা করণীয় তারা দোষীদের শাস্তি প্রদান করার জন্য তারা আশ্বাস দিয়েছে। দেখি আমরা কি হয়, আগামী 2-1 দিন আমরাও সময় দিয়েছি, কি হয় আমরা দেখব। ওই ঘটনার সঙ্গে জড়িত কতজন ছিল? আমরা যে ঘটনার তদন্ত করে জানতে পারলাম এখানে মূল আসামি 4-5 জন আছে। এখানে যে বিজেপির গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও জড়িত আছে, তো বাইহাট আমার মনে নয়, আরও আছে ঘটনার সাথে জড়িত। এটা প্রশাসন আইন তারা সঠিক তদন্ত করলে সমস্ত কিছু বেরিয়ে আসবে।